ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। जय गुरुदेव। नमस्कार बंधुरा, आगामी 21 जुलाई रविवार गुरु पूर्णिमार दिनटी पड़ेছে। हिंदुদের জন্য অতি পবিত্র ও অবশ্য পালনীয় একটি দিন। गुरुर ब्रह्मा गुरुर विष्णु गुरुर देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। शास्त्रे बला हয়েছে देवतादेर থেকেও गुरुर सम्मान अनेक बेशी। स्वयं देवादिदेव महादेव बोलेছেন गुरुई हलेन ईश्वर, गुरुई हलेन धर्म और गुरुदेवेर प्रति आनुगत्यई परम धर्म। भगवान कोनो कारणे रेगे गेले गुरु बाँचिए दिते पारेन, किन्तु गुरु रेगे गेले कोथाओ आश्रय पावा जाए ना। श्री श्री शारदा मा बोलेছেন गुरु भक्ति थाका चाই, गुरु जेमनই হোক तार प्रति भक्तितेই मुक्ति। गुरु पूर्णिमा निष्ठार संगे पालन करले गुरुदेवेर आशीर्वादे जीवने आसे सुख और शांति। प्राचीनकाले এই विशेष दिने महर्षि वेदव्यास तार शिष्य और ऋषिदेर श्री भागवत पुराणेर ज्ञान दान करेছিলেন। সেই সময় থেকেই মহামুনি বেদব্যাসের ৫ জন শিষ্য এই পবিত্র দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন করা শুরু করেন। পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের এই দিনেই শুভ আবির্ভাব হয়েছিল। তাই গুরু পূর্ণিমার দিনটি ব্যাস পূর্ণিমা নামেও অনেকের কাছে পরিচিত। গুরু শব্দটির উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। এর অর্থ হল যিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। পরমহংস যোগানন্দজি বলেছেন গুরু হলেন জাগ্রত দেবতা, যিনি শিষ্যের অন্তরে ঘুমিয়ে থাকা দেবতাকে জাগ্রত করেন। গুরু হলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। ভগবানের মতোই তাঁরও করুণার কোনো সীমা নেই। গুরু তার শিষ্যকে বলেন, আমার হাত ধরো, আমিই তোমাকে পথের সন্ধান বলে দেব। উপযুক্ত হতে হলে শিষ্যকে অবশ্যই গুরুর প্রতি অনুগত হতে হবে। গুরুর দেওয়া শিক্ষাকে বিশ্বাসের সঙ্গে মেনে চলতে হবে। গুরুদেবের অনুগত হলে শিষ্য দেখতে পায় তার মন ক্রমশ কামনা, বাসনা, অহংকার, অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করছে। আর যে মন একসময় এত চঞ্চল ও অস্থির ছিল তা এখন ক্রমশ ধীর, স্থির ও শান্ত হয়ে আসছে। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। আজকে আমার শরীর ভালো আছে, কাল আমি ভালো থাকবো নাকি অসুস্থ হব তা আমরা কেউই জানি না। আজ যারা আমার প্রিয়জন, কাল তারা আমার কাছে থাকবে নাকি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে তাও আমরা জানি না। এই অজ্ঞানতাই মানুষের মনে নিরাপত্তার অভাব তৈরি করে। এর ফলে এত মানসিক রোগ, চারদিকে এত অস্থিরতা। সেই জন্যেই মানুষ জড়জাগতিক বিষয় সম্পত্তিকে এমন অন্ধের মতো আঁকড়ে ধরে বাঁচতে চায়। সে চায় আরও টাকা, আরও ক্ষমতা, আরও নামযশ। মানুষ ভাবতে চায় এসবের মধ্যেই সে নিরাপদ। তুচ্ছ জড়বস্তুকেই তারা তাদের ভগবান ভেবে আঁকড়ে ধরে। কিন্তু প্রকৃতপক্ষে গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের এই বিশাল সংসার সমুদ্র নিরাপদে পার করিয়ে দিয়ে আমাদের প্রকৃত বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, জ্ঞানের নৌকায় চড়ে এমনকি জঘন্যতম পাপীও মায়া সমুদ্র পার হয়ে যেতে পারে। গুরুর দেওয়া সাধনা অবলম্বন করে শিষ্য তার নিজের জীবন রক্ষাকারী জ্ঞানের নৌকো তৈরি করে নেয়। ভগবান ও গুরুদেবকে সর্বতোভাবে সন্তুষ্ট করার জন্য সর্বদা প্রার্থনা করুন। এটাই হলো সাধনার মূল কথা। গুরুকে ভগবানের প্রতিনিধি রূপে এবং মানুষকে ভগবানেরই একটি রূপ হিসেবে সম্মান জানাতে পারলে ভক্তের আধ্যাত্মিক উন্নতি হয়। গুরু সর্বত্রই বিদ্যমান। গুরুর উপদেশ, শিক্ষা, তার সাহায্য শুধু এই জগতে তার জীবদ্দশাতেই সীমাবদ্ধ নয়। গুরুর সাহায্য চিরটা কাল শিষ্যের সঙ্গেই থাকে। দেহত্যাগ করার সঙ্গে সঙ্গেই কিন্তু নিষ্ঠাবান শিষ্যের প্রতি গুরুর দায়িত্ব শেষ হয়ে যায় না। তা যদি হতো তাহলে তিনি কখনোই সদ্গুরু হতে পারতেন না। ভগবানের মতো গুরুও সর্বত্র বিরাজ করেন। প্রতিটি শিষ্যের মনের কথা তিনি জানতে পারেন। শিষ্য যেদিন দীক্ষা পায় সেই দিন থেকে গুরু শিষ্যের সম্বন্ধটি ভগবানের আশীর্বাদ পুত হয়। দীক্ষার মধ্যে দিয়ে গুরু ও শিষ্যের মধ্যে
এক নিঃশর্ত চিরন্তন ভালোবাসা ও আনুগত্য গড়ে ওঠে। প্রথম প্রথম শিষ্য নিখুঁতভাবে সবকিছু অনুসরণ করতে পারে না বটে, তবে সাফল্য না আসা পর্যন্ত শিষ্যকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। এবছর গুরু পূর্ণিমার দিনটি পড়েছে 21শে জুলাই 2024 রবিবার। ওই দিন সূর্যোদয় থেকে বেলা 3:47 পর্যন্ত পূর্ণিমা থাকবে। যাদের এখনো দীক্ষা হয়নি এবং দীক্ষাগুরু নেই, তারাও এই দিনটি নিষ্ঠাভরে পালন করলে যথেষ্ট উপকার পাবেন। শাস্ত্রে ভগবান কৃষ্ণকে জগৎগুরু বলা হয়েছে, তিনি সকল গুরুর গুরু। সুতরাং যে কেউ গুরু পূর্ণিমার দিন কৃষ্ণকে গুরু রূপে পুজো করতে পারেন। এর ফলে আপনি কৃষ্ণের আশীর্বাদ এবং কৃপা পাবেন। এমনও হতে পারে যে ভগবান কৃষ্ণের কৃপায় আপনি হয়তো পার্থিব গুরুর সন্ধান পেয়ে গেলেন। এই রকম ঘটনা এর আগে বহু জায়গায় বহুবার ঘটেছে। শ্রীমদ্ ভাগবতে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেছেন, ভক্তি দিয়ে যে কেউ আমাকে পেতে পারে। অনেক ভক্তই আছেন যারা সেভাবে হয়তো তপস্যা করেননি, কিন্তু তারা আমাকে পেয়েছেন তাদের ভক্তির জোরে, ভালোবাসার জোরে। ভক্ত প্রহ্লাদ থেকে শুরু করে ব্রজের গোপীরা, ব্রজের রাখাল বালকেরা, এমনকি ব্রজের ধেনুবৎস পর্যন্ত তাদের আন্তরিক ভালোবাসার জোরে আমাকে লাভ করেছে। যে আমাকে যেমনভাবে চায় আমিও তাকে ঠিক তেমনভাবেই চাই। এই বিপদ সংকুল ভবসাগর পার হবার জন্য গুরুর মতো একজন সর্বদর্শী কাণ্ডারি খুবই প্রয়োজন। যেখানে ভগবান কৃষ্ণ বা ভগবান রামও তাদের গুরুর অনুগত হয়ে চলতেন, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের কি আর কথা। ছোটবেলায় নামতা শেখার জন্য আমাদের শিক্ষাগুরুর প্রয়োজন হয়। স্কুলের পরীক্ষায় পার হবার জন্য মাস্টার মশাইদের কাছে কোচিং নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো গুরু ছাড়াই ভবসাগর পার হওয়ার আশা আমরা কি করে করতে পারি? গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কাঁচা পোশাক পরে নিন। আপনার ঘরে বা ঠাকুর ঘরের উত্তর দিকে একটা কাঠের চৌকি পেতে তার উপর সাদা কাপড় বিছিয়ে দিন। তার উপর আপনার গুরুদেবের ছবিটি রেখে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন। বাড়িতে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের ছবি থাকলে তাতে ফুলের মালা দিন। এরপর অন্যান্য দেবদেবীর ফটোতেও ফুলের মালা দিন। কিছু মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে তুলসী পাতা সহকারে ভোগ নিবেদন করুন। গুরুমন্ত্র জপ করার সময় চোখ বন্ধ করে গুরুদেবের রূপ চিন্তা করবেন। তিনি যে আপনার জীবনে রক্ষাকর্তা এবং উদ্ধারকর্তা হয়ে এসেছেন, সেজন্য তাকে বারবার ধন্যবাদ দিন আর প্রণাম জানান। আরতি করার পর প্রথমে গুরুদেবকে প্রণাম করুন, তারপর সমস্ত দেবদেবীকে প্রণাম জানান, তারপর নিজের পিতামাতাকে প্রণাম করুন। শেষে জীবনে যত শিক্ষক এবং শিক্ষিকাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছেন, তাদের সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুজো শেষ করুন। সবার কাছে আশীর্বাদ চেয়ে নিন। গুরু পূর্ণিমার দিন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এবং কোনো রকম নেশার দ্রব্য গ্রহণ করা উচিত নয়। এদিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। ফল, মূল, দুধ, ছানা, দই, মিষ্টি ইত্যাদি খেতে পারেন। গুরু পূজার অন্নপ্রসাদও খাওয়া যাবে। নিরামিষ তরকারি বা সবজিও খেতে পারবেন। আপনার গুরুদেব যদি দেহে থাকেন, তাহলে তার গৃহে বা আশ্রমে গিয়ে অর্ঘ্য প্রদান করাই বিধেয়। যথাবিহিত গুরু পূজা সেরে গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করতে হয়। গুরুদেবকে ফল, মূল, ফুল, মিষ্টি, বস্ত্র এবং দক্ষিণা দিতে হয়। ভগবান এবং গুরুদেবের কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। জয় গুরুদেব।